ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আদল থেকে ইহসানের আরো গুরুত্ব বলেছেন। তা আদল হলো ব্যক্তির উপরে অধিকার এবং হুবহু অধিকার যেটুকু সেইটুকু আদায় করা, আর ইহসান হলো তার থেকে আরো একটু বেশি। আল্লাহ তাআলা ইহসানের এবং আদলের নির্দেশ দিয়েছে। এবার আমরা এর ব্যাখ্যায় যাব। ইহসান হলো আল্লাহর নৈকট্য লাভ করা। নৈকট্য শুধু নয়, নৈকট্যের লাভের পরম শিখরে পৌঁছে যাওয়া, সেটা হচ্ছে ইহসান। ইহসানের পরিচয় দিয়ে জিবরাইল আলাইহিস সালাম, একটা দীর্ঘ হাদিস আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহসান কি জিনিস শিখাইলেন। এটাকে বলে হাদিসে জিবরিল। এই হাদিসে জিবরিল দীর্ঘ, এটা আমরা ইনশাআল্লাহ আজকে পাঠ করব। ওয়ালা ফাআখবিরনি আনিল ইহসান, ফাআখবিরনি আনিল ইহসান। ইহসান কি জিনিস আমাকে একটু বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান এমন একটা জিনিস যে এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যে তুমি তাকে দেখছো, আর তুমি যদি না দেখো তোমাকে আল্লাহ দেখছেন। সুবহানাল্লাহ। তাহলে এমন একটা জিনিস এটা, যেমন তুমি আল্লাহকে দেখছো, যদি তুমি না দেখো আল্লাহ তোমাকে দেখছে, এবং এটা দেখছে বলে নিজের ভিতরে অনুভবটা আসতে হবে, নিজের ভিতরে পরিপূর্ণভাবে ভাব আসতে হবে, আমি আল্লাহকে দেখছি না কিন্তু আল্লাহ আমাকে দেখছে। এই বিষয়টা নিজের ভিতরে চলে আসতে হবে। এই হাদিসে জিবরিলটা আমি পড়ে এটা ব্যাখ্যা করতেছি। হাদাসানি আবি ওমর ইবনুল খাত্তাব قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذا طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করছেন তার ছেলে। আমি আমার বাবার থেকে এই হাদিসটি বর্ণনা করছি। কি বর্ণনা করছি? একদিন রাত ইয়াউমিন ইজা তালা আলাইনা রাজুলুন, এমন একদিন যে একজন মানুষ আসলো, শদীদুন বিয়াদুস সিয়াব, এমন সাদা কাপড় পরিধান করেছেন, তবতবে সাদা কাপড়, শদীদুন সাওয়াদুশ শাআর, চুল কোকড়ানো কোকড়ানো সুন্দর কালো ফুসফুসে কালো চুল, এবং সাদা দবদবে পায়জামা পাঞ্জাবি পোশাক, দবদবে পোশাক। এইভাবে একজন ব্যক্তি আসলেন। লা ইউরা আলাইহি আসারুস সফর, যে মানুষটা আসছেন উনাকে মনে হচ্ছে না উনি অনেক দূর থেকে কষ্ট করে সফর করে আসছেন। আমাদের কাছে একজন মেহমান আসতে আমরা বুঝতে পারবো যে এটা জেসিমুর থেকে আসছেন নাকি এটা মিরসরাই থেকে আসছেন। সফরের শরীরের উপরে একটা প্রভাব দেখা যাবে। যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন উনি সফরের থেকে আসছেন এরকম মনে হচ্ছে না। আবার আমরা কেউ তাকে চিনতেছি না। জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি বসলেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাত, হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। আল্লাহর নবীর হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। ওয়াযা কাফাইহি আলা ফাখাযাইহি, আল্লাহর নবী দুই হাঁটুর উপরে রানের উপরে এইভাবে দুইটা হাত রাখলেন। ওয়াকাল, এবং বলতে লাগলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে
আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করো। فقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله ইসলাম হচ্ছে লা ইলাহা আন তাশহাদা আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ওয়া তুকিমুস সালাহ নামাজ কায়েম করো ওয়া তুতিজ যাকাত যাকাত আদায় করো ওয়া তাসুমু রমাদান রমজানের সিয়াম পালন করো ওয়া তাহাজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা সামর্থ্য থাকলে হজ পালন করা। তাহলে নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, রমজানের সিয়াম পালন করা এবং সামর্থ্য থাকলে হজ করা, এটা আমি কি দিচ্ছি? সাক্ষ্য দিচ্ছি আমি এবং আল্লাহর রাসূল এটা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ এইভাবে